ফার্স্টে এখানে একটা এলসিডি গ্লো হবে। এই ইউপিএসের এখানে দুটো বাটন আছে, তিনটে বাটন, একটা অন বাটন আর মিউট বাটন, দেন সিলেক্ট বাটন, তারপর হচ্ছে অফ বা এন্টার বাটন। তো ফার্স্টে আমি ইউপিএসটা অন করবো, যখনই আমি মেশিনে পাওয়ার চলে আসবে ইউপিএসে, দেন আমি অন করবো। ইউপিএসটা কী হবে, অন যে বাটনটা আছে সেই অন বাটনটা আমি কিছুক্ষণ চেপে ধরে রাখবো 3 to 5 সেকেন্ডস। তো এখন দেখতে হবে ডিসপ্লেতে এই স্ক্রিনটা দেখাচ্ছে। তো যখনই আমি এটাকে অন বাটন প্রেস করব তখনই একটা বিপ সাউন্ড হবে। এই বিপ সাউন্ড যখন হবে আমি ছেড়ে দেবো, এটা ছেড়ে দেওয়ার পর এখানে অন লেখাটা আসবে। অন লেখার পরে এটা ট্রিগার করে একটা আওয়াজ হবে। দেন এখানে যে অ্যাডিশনাল যে আউটপুট সেটা হচ্ছে, এটা হচ্ছে আউটপুট বোর্ড। আমার ইউপিএস থেকে সাপ্লাই আউটপুট বোর্ডে চলে এলো। দেন কী করবো, আমি ইউপিএসের যে আউটপুটে বোর্ডে একটা সুইচ রয়েছে, অন অফ সুইচ, তো এইটা থেকে পাওয়ার নিয়ে আমি পুরো বেসিক্যালি মেশিনটাকে চালাবো, রান করবো। তো ফার্স্টে দেন এই সুইচটা আমি প্রেস করলে এখানে দেখবো পাওয়ারের একটা ইন্ডিকেটার জ্বলছে। আমার সমস্ত মেশিন, মনিটর, সিপিইউ, রিডার, এটাকে বলে প্রিন্টার বা ইমেজ প্লেট, বেরোয় যেটা থেকে, ইমেজ প্লেট, রিডার, মনিটর, সিপিইউ, ইউপিএস। তো যখন আমার পুরো অন হয়ে গেল জিনিসটা, তো সিপিইউতে পাওয়ার চলে এসছে, মনিটরেও পাওয়ার চলে এসছে। এটা হচ্ছে সিপিইউ ট্রিগার সুইচ। ট্রিগার সুইচটাকে আমি অন করব, জাস্ট প্রেস করে ছেড়ে দেবো। দেন আমি মনিটরে খেয়াল রাখবো ও অপারেটিং সিস্টেমে বুটিং হচ্ছে। এই বুটিং যতক্ষণ না কমপ্লিট হচ্ছে আমি ওয়েট করবো এটার জন্য। ওখানে কনসোল সফটওয়্যার ওপেন হচ্ছে। কনসোল যখন ওপেন হবে তখন এরকম একটা স্ক্রিন আসবে। এটাকে বলে 2D সিস্টেমে বলে এক্সিআর প্রাইমা কনসোল। 2Dতে দুটো কনসোল বেসিক্যালি ইউজ হয়, একটা হচ্ছে এক্সিআর কনসোল, এক্সিআর প্রাইমা কনসোল, আর একটা শুধু এক্সিআর কনসোল। তো এখানে যে সিস্টেমটা রয়েছে এক্সিআর প্রাইমা কনসোল রয়েছে। তো কনসোল যখন আমার ইনিশিয়ালাইজ হয়ে যাবে তখন এই স্ক্রিনটা শো করবে মনিটরে। যখন এই স্ক্রিনটা শো করবে আমার ফার্স্ট কাজ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর উইন্ডোতে ক্লিক করা, অপশনে মাউস দিয়ে আমি অ্যাডমিনিস্ট্রেটর উইন্ডোতে ক্লিক করব। দেন ও পাসওয়ার্ড চাইবে। অ্যাজ এ সিস্টেমেটিক্যালি ওয়েতে কোনো পাসওয়ার্ড সিস্টেম দেওয়া নেই। তো দেন আমি কী করবো, এটাকে লগ ইনে ক্লিক করবো। লগ ইন ক্লিক করার পর ও ইনিশিয়ালাইজ হবে, নাও লোডিং দেবো, মানে মেন মাস্টার কনসোল সফটওয়্যারটা এখানে লোড হচ্ছে আগে। কনসোলটা ওপেন হয়ে গেছে পুরো। তো এখানে দুটো অপশন দেওয়া আছে, মেন মাস্টার কনসোল সফটওয়্যার। এখন আমার মেন প্রাইমা কনসোল সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে। তো এই সিস্টেমের মধ্যে প্রাইমা কনসোল সফটওয়্যারের সাথে একটা অ্যাডিশনালি সফটওয়্যার দেওয়া হবে যেটা নাম ডাইকম সফটওয়্যার। এটাও একটা ডাইকম প্লাস অ্যাডিশনাল একটা ডাইকম সফটওয়্যার দেওয়া হয়েছে। সেই সফটওয়্যারটার নাম হচ্ছে ইমেজ ওয়ার্কস। তো ইমেজ ওয়ার্কসটা আমার অলরেডি ইনস্টল করা রয়েছে সিস্টেমের মধ্যে। তো সেটাকে দেখতে গেলে জাস্ট পেশেন্ট রেজিস্টার যে উইন্ডোটা আছে সেটাকে মিনিমাইজ করলে আমি ডেস্কটপে এই আইকনগুলো দেখতে পাবো। তো সেই ডেস্কটপ আইকনের মধ্যে এখানে রয়েছে ইমেজ ওয়ার্কস, এই যে এই অপশনটা ইমেজ ওয়ার্কস CR 18.01, দিস ইজ দ্য লেটেস্ট ভার্সন। তো এই আইকনটার উপর আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমার ইমেজ ওয়ার্কস সফটওয়্যারটা ওপেন হবে। যখন আমার পুরোপুরি ওপেন হয়ে যাবে তখন আমি এটাকে মিনিমাইজ করে রেখে দেবো। আর পেশেন্ট যে উইন্ডোটা আছে, মানে রেজিস্ট্রেশন যে উইন্ডোটা, সেই উইন্ডোটাকে আমি অ্যাক্টিভ করে দেবো, আবার ম্যাক্সিমাইজ করে দেবো। তারপরে আমার যে কাজ হচ্ছে মেশিনের রিডারটাকে অন করা। তো রিডার অন করতে গেলে রিডারের এখানে পাওয়ারের অন অফ সুইচ রয়েছে। রিডারটার ফার্স্ট অফ অল কাজ জানতে হবে আমার রিডারের কাজটা কি। বেসিক্যালি আমরা যে এক্সপোজারটা এক্সরে মেশিন থেকে নিচ্ছি, তো সেই এক্সরে মেশিনে আমরা বেসিক্যালি অ্যানালগাস সিগন্যালটাকে আমরা ক্যাচ করছি থ্রু এক্সরে টিউব থেকে। তো এটা বেসিক্যালি একটা এক্সরে ক্যাসেট। এটা এই ক্যাসেটগুলো ডিফারেন্ট সাইজের হয়। এটা যেমন 14-17 ক্যাসেট আছে, এর আগে আপনার 10-12, 8-10, 11-14 বিভিন্ন সাইজের রয়েছে। তো
তো আমি ফার্স্টে 14-17 জিনিসটা নিয়ে ক্যাসেটটা নিয়ে দেখাচ্ছি। এই ক্যাসেটের মধ্যে থাকে একটা আইপি পুরো কথা হচ্ছে ইমেজ প্লেট। তো ইমেজ প্লেটটা আমি দেখিয়ে দিচ্ছি। ইমেজ প্লেটটা দেখতে গেলে আমাকে দুটো এখানে ক্লিপ রয়েছে, এই যে দুটো ক্লিপ রয়েছে, ক্লিপ দুটোকে আমি নিচের দিকে ক্লিক করলে এটা আনলক হয়ে গেল। আনলক করলে এই জাস্ট ফ্রন্ট ডোরটা এরকমভাবে আমি খুললে এর ভেতরে আমি কালো কালারের একটা স্ক্রিন দেখতে পাবো। এটাকে বলা হচ্ছে আইপি। তো এই আইপি কাজটা প্রথমে জানতে হবে, এই আইপিটা কীভাবে কাজ করে। আইপিটা বেসিক্যালি ফসফরাসের একটা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি বেসিক্যালি এটা। তো আমরা যখন এক্সরেতে আইপিটা আমি ঢুকিয়ে দিচ্ছি, এক্সপোজারটা হচ্ছে ব্ল্যাক স্ক্রিনে, কারণ আমি যে ফসফরাস প্লেটটা দিয়েছি সেটা বেসিক্যালি এরকম ভেতরে এই পজিশনে রয়েছে। তো যখন আমি এক্সরে থেকে ছবিটা নেব আর কি, তখন আমাকে এইটা পেশেন্টের ফ্রন্ট পজিশনে রাখতে হবে আর এটা ব্যাক পজিশন। তো এক্সরে থেকে যে রেটা আসছে বেসিক্যালি সেই রেটে কি করছে, কাজ হচ্ছে আমার অ্যানালগাস সিগন্যালটা ক্যাচ করা। যখন ও অ্যানালগাস সিগন্যালটা ক্যাচ করবে তারপরে পার্টে আমরা চলে আসি, সেটাকে বলছে সিআর সিস্টেম। এখানে সিআর অনেকের মধ্যে কোশ্চেন থাকতে পারে, সিআর আর ডিআর এর মধ্যে ডিফারেন্সিয়েশনটা কি আছে। সিআরটা বেসিক্যালি কম্পিউটার রেডিওগ্রাফি, ডিআরটা বেসিক্যালি ডাইরেক্ট রেডিওগ্রাফি। সিআর টেকনোলজির ক্ষেত্রে আমার সিআর বা রিডার ডিভাইসটা লাগবে, আর ডিআর এর ক্ষেত্রে দু রকমের ডিআর হয়, একটা রেট্রোফিট ডিআর, একটা সেমি ডিআর হয়, ফুল ডিআর। তো রেট্রোফিট বা সেমি ডিআর যেটা থাকে সেটার ক্ষেত্রে আমার অনলি কনসোল সিস্টেম থাকলেই হয়ে যায়, আর থ্রু এটা ওয়্যারলেস হয়। সেটা আমরা যদি এক্সিস্টিং এক্সরে মেশিন থাকে জাস্ট কনসোল সিস্টেমের সাথে ওটা ওয়্যার বা ওয়্যারলেস কোড যেভাবেও কানেকশন করে আমরা ডাইরেক্ট ওখান থেকে যখন এক্সপোজারটা দেবো এক্সরে থেকে দিলে আমার ছবিটা ডাইরেক্ট কনসোল সিস্টেমে চলে আসবে, সেখানে আমার আর রিডারের প্রয়োজন হচ্ছে না। এখানে যেহেতু আমার এক্সরে সিস্টেমটা রয়েছে এবং রিডার রয়েছে, তো সেক্ষেত্রে ফার্স্ট হচ্ছে আমাকে এক্সরে থেকে এক্সপোজারটা নিতে হবে থ্রু এই ক্যাসেটে। তো ক্যাসেটে যখন আমি এক্সপোজারটা নিয়ে আসবো, নিয়ে আসার পরে ক্যাসেট এক্সরে কী করলো, এর ভেতরে একটা অ্যানালগাস সিগন্যাল ক্যাচ করলো থ্রু পেশেন্ট বডি। যখন এক্সপোজারটা নেওয়া হবে তখন আমি রিডারটা অন করব। রিডারে এটা হচ্ছে অন অফ সুইচ, এটাকে যখন অন করবো এই ইনিশিয়ালাইজ হতে কিছুক্ষণ টাইম নেবে। ফার্স্টে এরকম ট্রিপল এইট করে ডিসপ্লে আসবে এবং এখানে 4টে এলইডি ব্লিঙ্ক করতে থাকবে, জ্বলবে। জ্বলার পরে অটোমেটিক্যালি ও ইনিশিয়ালাইজ হবে। ওই ইনিশিয়ালাইজিং টাইমের জন্য আমরা ওয়েট করব। হতে থাকছে ইনিশিয়ালাইজ হতে যখন হচ্ছে, দেন আমি একটা ততক্ষণ একটা এক্সপোজার এক্সরে মেশিন থেকে আমি একটা এক্সপোজার নিয়ে আসি। ফার্স্ট হচ্ছে আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দেখাচ্ছি। এটা ডিপি বক্স প্যানেল। এখানে ফার্স্টে হচ্ছে ডিপি বক্সটা আমি এটাকে অন করব, দেন ট্রিগার সুইচ প্রেস করব। এখানে স্টার্ট আর স্টপ রয়েছে, স্টার্ট করব মেশিনটা কন্ট্রোলটাকে অ্যাক্টিভ করার জন্য। তো আমার এটাকে স্টার্ট করে দিলাম, দেন কন্ট্রোলটাকে আমি অন করছি, দিয়ে আমি ক্যাসেটটা নিয়ে যাচ্ছি পেশেন্টের এক্সপোজারের জন্য। কার এক্সরে করাবি রে? কে করাবি? এটা এক্সরে মেশিনের টিউব হেড রয়েছে, এটা পড়। আর ওটা এই ক্যাসেটের স্ক্রিনে কিছু সাইজের ব্যাপার রয়েছে। কোনো কেউ যদি মনে করে যে আমি এটাকে ডিভাইডার, এটা ডিভাইডার, এই ডিভাইডার ইউজ করে যদি মনে করে কেউ কাজ করবে, একটা পেশেন্টের ক্ষেত্রে দুটো ভিউ রয়েছে, তো একই ক্যাসেটে যদি আমি দুটো ভিউ নিতে চাই তো সেক্ষেত্রে আমি দুটো ভিউ নিতে পারি একটা ক্যাসেটে। সেক্ষেত্রে আমাকে একটা সেপারেটার বা ডিভাইডার ইউজ করতে হবে। তো ডিভাইডার ইউজ করতে গেলে ফার্স্টে এটা যদি আমি ল্যান্ডস্কেপ ভিউতে নিই, তাহলে ল্যান্ডস্কেপ ভিউতে এখানে মার্কিং রয়েছে, এই দুটো মার্কিং, এটা হাফ মার্কিং, এটা হাফ মার্কিং। তো আমি যদি ফার্স্টে এই পাশটা নিতে চাই দেন আমাকে এটাকে ব্লক করতে হবে। এতে এক্সপোজার নেওয়া হয়ে গেছে, দেন আমি এটাকে সিস্টেমে এন্ট্রি করব কিভাবে সেটা এবার দেখাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন এইখানে যে উইন্ডোটা আছে লেফট প্যানেলে লেফট সাইডে, সেটাকে বলে পেশেন্ট রেকর্ড উইন্ডো। এই উইন্ডোটা এই পর্যন্ত, এখানে পেশেন্টের রেজিস্ট্রেশন, পুরনো যদি কোনো পেশেন্ট আমি দেখতে চাই সেই পেশেন্ট আমি এখান থেকে দেখতে পারি।
আর এখানে যে বড় স্ক্রিন যেটা আছে এখান থেকে এই পর্যন্ত, এটা বেসিক্যালি ইমেজ প্রসেসিং উইন্ডো। এখানে আমাদের কাজ হচ্ছে ইমেজটা কী করে মডিফিকেশান করা যায়, কী করে ইমেজটা আরও কোয়ালিটি বেটার করা যায়, সেই যে ইমেজ প্রসেসিং যে পুরো জিনিসটা, সেইগুলো এই উইন্ডোটার মধ্যেই সেই অপশানগুলো টোটাল রয়েছে টুলবারে। তো সেই টুলবার দিয়ে আমি ইমেজটা মডিফিকেশান থেকে শুরু করে ইমেজ প্রসেসিং সব কিছু করতে পারি। তো ফার্স্টে আমাকে পেশেন্টের এক্সরে হয়েছে সেই পেশেন্টের ডিটেলসটা আমাকে ইনপুট করতে হবে সিস্টেমের মধ্যে। তো সেই ইনপুট করতে গেলে এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে ইনপুট আইডি, সেকেন্ড হচ্ছে আমার স্টাডি লিস্ট। নতুন যদি কোনো পেশেন্ট হয় তো সেক্ষেত্রে আমাকে ইনপুট আইডিতে ক্লিক করতে হবে, আর যদি কোনো পুরনো পেশেন্ট হয় তো সেক্ষেত্রে আমাকে দেখার জন্য স্টাডি লিস্টের মধ্যে আমার এক্সিস্টিং আজকে অথবা পুরনো যদি কোনো পেশেন্ট থাকে সেগুলো এখানে আমার শো করবে। বেসিক্যালি এটা টুডে হিসেবে সেট করা রয়েছে। তো এখানে আজকের যে কেসগুলো আজ হয়েছে আর কি সিস্টেমে ঢুকে, তো সেই কেসগুলো এখানে বেসিক্যালি শো করছে। তো ফার্স্টে আমি নতুন একটা পেশেন্ট এন্ট্রি করে দেখাচ্ছি। তো ইনপুট আইডিতে প্রথমেই আছে পেশেন্ট আইডি, তারপরে আছে পেশেন্ট নেম, দেন সেক্স। তো পেশেন্ট আইডি আমি কি করব, কি ব্যবহার করতে পারি? বেসিক্যালি এই সিস্টেমটার মধ্যে 500 জিবি হার্ড ডিস্ক ক্যাপাসিটি রয়েছে, পার্টিকুলার এই সিস্টেমটার জন্যই বলছি। তো এই হার্ড ডিস্কে তো অটোমেটিক্যালি আমার ছবি স্টোর হতে থাকবে। তো আমি পেশেন্টেরটা এমন কিছু ইউজ করব যাতে ওটা একটা পেশেন্টের সাথে অন্য পেশেন্ট যাতে ম্যাচ না করে। তো বেসিক্যালি সেটার সাজেশন হচ্ছে ডেট ফরম্যাটটা ইউজ করা। তো ডেট ফরম্যাটটা আমরা কিভাবে ইউজ করব? ডেট করতে গেলে আজকে যেমন হচ্ছে 28/2/2022। তো ফার্স্টে আমি এটাকে টাইপ করব এখানে 28/2/22 সাল। প্রথমটা হচ্ছে ডেট 28, দ্বিতীয়টা হচ্ছে মাস, তৃতীয় যেটা আছে সেটা লাস্ট দুটো ডিজিট লেখা হচ্ছে ইয়ার। তাহলে 28/2/2022 শুধু 22টা এখানে এন্ট্রি করলাম। দেন আমি কি করব, পেশেন্টটা যদি ইনডোর কেস হয় তাহলে ইনডোরের আমি আইডি ব্যবহার করতে পারি, পেশেন্টটা যদি ওপিডির হয় তাহলে ওপিডি ইউজ করতে পারি। তো সেরকমভাবে আমরা আমাদের চয়েস মতন করে করতে পারি, বা কোনো হসপিটালের রেজিস্ট্রেশন নাম্বার যদি থাকে তাহলে সেই রেজিস্ট্রেশন নাম্বার আমরা ইউজ করতে পারি এখানে। তো সাপোজ এক্সাম্পল দিচ্ছি, এটা ধরুন একটা ওপিডি পেশেন্টের কেস, তো আমি দিলাম হচ্ছে ওপিডি, দেন 5203। এটা হচ্ছে একটা আইডি নাম্বার এই পেশেন্টের ক্ষেত্রে। এই পেশেন্টের এখানে যদি কোনো আমি ভুল কিছু করি বা যেগুলো আনওয়ান্টেড সিম্বল কিছু রয়েছে যেগুলো নেবে না সিস্টেমে, তো সেক্ষেত্রে আমার এখানে মেসেজ দিয়ে দেবে। যেমন আমি এখানে একটা হাইফেন ইউজ করেছি, হাইফেন নেবে না, তো সেক্ষেত্রে এটাকে ওকে করে দিলাম। ওপিডি হাইফেন সাপোজ 8902, এটা হচ্ছে আমার আইডি নাম্বার। আইডি নাম্বার যখন আমার পুট হয়ে গেল, দেন আমি পেশেন্ট নেমে চলে আসবো। পেশেন্ট নেম টাইপ করবো আমি এবার। সাপোজ পেশেন্ট নেম নাম কি ছিল রে বাবা? দুর্গা দাস, পেশেন্টের নাম, বয়স, ডক্টরস নেম সব আমি এই কলামটার মধ্যে ইনপুট করব। আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, দুর্গা দাস, বয়স 21 YRS, ডক্টর। মোটামুটি এখানে আমরা লিখতে পারবো। আমার এখানে লেখাটা কমপ্লিট হয়ে গেল। দেন পেশেন্টের সেক্স ইনপুট করব, পেশেন্টের সেক্স ফিমেল দিয়ে। এটা হচ্ছে রেজিস্টার আইকন। আমি যে এই পেশেন্টটা রেজিস্টার করছি, তো পেশেন্টটা সিস্টেমের মধ্যে এই আইডিটা পার্টিকুলার এই পেশেন্টের জন্য বরাদ্দ হয়ে গেল। দেন আমি এটাকে যখন রেজিস্টারে ক্লিক করব, এখন দেখতে হবে যে এখানে দেখুন পরপর সিস্টেমেটিকভাবে কাজ, এটা পেশেন্ট রেকর্ড উইন্ডো, দেন এটা হচ্ছে আমি যে এক্সামগুলো নেবো সেই এক্সামিনেশনের উইন্ডো। তো ফার্স্টে যখন আমি এখানে রেজিস্টার করব, রেজিস্টার করার পরে এফসিআর মানে ফুজি কম্পিউটার রেডিওগ্রাফি, এখানে এই অপশনগুলো এখন বর্তমানে ইনঅ্যাক্টিভ রয়েছে যেহেতু আমি এখনও রেজিস্টার করিনি। তো এখন এটা যখনই আমি রেজিস্টার করব, এই যে আমি এখন রেজিস্টারে ক্লিক করছি, রেজিস্টার ক্লিক যখনই করব তখন এটা অ্যাক্টিভ হয়ে গেল। তো এই সফটওয়্যারে একটা অপশন রয়েছে, আমার যে কমন যে কেসগুলো রয়েছে সেগুলো আমি চাইলে এখানে সেট করে রাখতে পারি। এখানে যেমন অলরেডি সেট করা রয়েছে চেস্ট পিএ, চেস্ট পোর্টেবল, শোল্ডার রয়েছে, পেলভিস রয়েছে। তো
তো যদি আমার এর মধ্যে ভিউগুলো না পাই আমি সেক্ষেত্রে অল মেনুতে চলে যাব। অল মেনুতে যখন চলে যাব তখন আমার এখানে এক্সপোজার মেনু ডিটেলস টোটাল হোল যার এক্সপোজার মেনু আছে সেই ডিটেলসগুলো চলে আসবে আমার এখানে। তো এটা আমার এক্সরে হয়েছে আপার ফোরামের এক্সরে হয়েছে। ফোরামটা বেসিক্যালি হাতের একটা পার্ট, তো আমি বেসিক্যালি এটা আপার এক্সট্রিমিতে ক্লিক করব। আপার এক্সট্রিমিতে যখন আমি ক্লিক করব এখানে আপার এক্সট্রিমিটির আন্ডারে যে ভিউগুলো হয় তো সেই ভিউগুলো অলরেডি চলে এসেছে। যদি আমার এই ভিউয়ের মধ্যে সেম ভিউ যদি না থাকে তাহলে এটা হচ্ছে নেক্সট পেজের উইন্ডো অপশন। নেক্সট পেজে আমি দেখতে পারি চাইলে। এই পেজেও যদি না থাকে তাহলে কি করতে হবে, ওই ফোরামের সাবস্টিটিউট যদি কোনো ভিউ থাকে তো সেক্ষেত্রে আমি সাবস্টিটিউট ভিউ নিতে পারি। তো অলরেডি এখানে ফোরাম রয়েছে, তো সেটার জন্য আমি ফোরামটাকে সিলেক্ট করলাম। যখনই সিলেক্ট করব এখানে ভিউটা অ্যাড হবে। এই সেম পেশেন্টের ক্ষেত্রে ধরুন চেস্টেরও এক্সরে রয়েছে কি স্পাইনের এক্সরে রয়েছে, তো সেটাকে আমি একসঙ্গে চাইলে অ্যাড করতে পারি। ধরুন এই পেশেন্টের চেস্ট এক্সরে চেস্ট পিএ ভিউ রয়েছে, স্পাইনের ক্ষেত্রে ধরুন আপনার লাম্বার স্পাইন এপি রয়েছে, লাম্বার স্পাইন ল্যাটারাল রয়েছে। তো যে কটা ডক্টরস এক্সরে দেবেন তো সেই ভিউগুলো আমি চাইলে একবারে অ্যাড করে নিতে পারি। তো যখনই আমার অ্যাড হয়ে যাবে তো সেক্ষেত্রে তারপর আমাকে ক্লিক করতে হবে স্টার্ট স্টাডি। তো আমি যেহেতু এটা একটা এক্সপোজার নিয়েছি তো সেক্ষেত্রে আমি বাকিগুলোকে চাইলে ডিলিট করে দিতে পারি। এখানে ডিলিট অপশান এই যে রয়েছে ডিলিট, তো এটাকে ডিলিট করলাম, এটাকে ডিলিট করলাম। তো আমি বেসিক্যালি যে ক্যাসেটটাতে এক্সপোজার নিয়েছি সেটা হচ্ছে ফোরামের একটা এক্সরে। তো আমি এখন ফোরামটা নিয়েছি, ফোরাম নেওয়ার পরে আমি এটাকে স্টার্ট স্টাডি অপশানে ক্লিক করে দেবো। যখনই আমি স্টার্ট স্টাডি অপশানে ক্লিক করে দেবো তখন ক্যাসেট চাইবে। ক্যাসেট যখনই চাইবে তখন এটা হচ্ছে ক্যাসেট ইনের আইকন, যে ক্যাসেট ও ভিতরে ইনসার্ট করতে বলছে। এটা হচ্ছে ক্যাসেট বের করার আইকন, যেটা পরবর্তীকালে যখন আমার স্ক্যান হয়ে যাবে তখন এটা ব্লু কালার চলে আসবে। আর এটা হচ্ছে ম্যানুয়াল ইরেজ করার একটা ইন্ডিকেটার, আর এটা পাওয়ারের ইন্ডিকেটার। আর এটা হচ্ছে ম্যানুয়াল ইরেজ যদি আমি করতে চাই সেই ম্যানুয়াল ইরেজিংয়ের বাটন এটা। তো যেহেতু ক্যাসেট চাইছে তো সেহেতু আমি এখন ক্যাসেটটা ইনসার্ট করব। আর আমাকে সিআর সিস্টেমের মধ্যে সফটওয়্যারে দেখুন এরকম একটা রিড ইমেজের উইন্ডো আসবে, যেটাকে বলছে রিড ইমেজ উইন্ডো। তো অলরেডি গ্রিন সিগন্যাল রয়েছে। যদি এটার সাথে সিস্টেমের কমিউনিকেশন না হতো তাহলে এখানে একটা রেড মার্কিং সিম্বল চলে আসবে বা ক্রস সিম্বল আসতে পারে। দ্যাট মিনস আমার এই কনসোল সিস্টেমের সাথে সিআর সিস্টেমটা কানেকশানে বা কমিউনিকেশান হচ্ছে না। তো সেক্ষেত্রে আমাকে কানেকশানের জন্য নেটওয়ার্কিং যে কানেকশান এর সাথে কমিউনিকেশন যে কেবিলগুলো রয়েছে সেই কেবিলগুলো চেক করতে হবে। তো এখন বর্তমানে যেহেতু কানেকশান রয়েছে তো সেহেতু এখানে গ্রিন সিম্বল হিসেবে রয়েছে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, সিআরের ডিসপ্লেতে যখন কনসোলের সাথে সিআর রিডার কানেক্টেড থাকবে তখন এখানে ওএনএল লেখা কথাটা আসবে। ওএনএল লেখা আসছে মানে মেশিনটা কানেক্টেড রয়েছে। যদি এটা কানেক্টেড না থাকতো তাহলে ওএফএল লেখাটা আসতো, মানে অফলাইন। তো এখন সিআই আমার ক্যাসেট চাইছে, তো আমি ক্যাসেটটা ইনসার্ট করব কিভাবে। এই ক্যাসেটটা 14-17 ক্যাসেট, প্রত্যেক কটা ক্যাসেটে একটা আইপির মধ্যে বারকোডিং করা রয়েছে। এটাকে হচ্ছে বারকোড, এই যেটা 10-12 ক্ষেত্রে এই যে বারকোড, 8-10 ক্ষেত্রে বারকোড। তো বারকোড হচ্ছে আমার ইন্ডিকেশন মার্ক ধরে রাখা যেতে পারে। তো এই বারকোডটা ঢুকবে মেশিনের ভেতরের দিক করে, কালো দিকটা থাকবে মেশিনের বেসে আর উপরের পাশটা এটা থাকবে উপরের দিকে। আর বারকোড যে পোর্শনটা থাকবে সেই বারকোডটা মেশিনের ভেতরে ঢুকবে। তো ক্যাসেট দেওয়ার জন্য একটা ইন্ডিকেটর সিম্বল দেওয়া আছে যে ক্যাসেটটা কিভাবে আমি বসাবো বা কিভাবে ইনসার্ট করব, এটা হচ্ছে তার ইন্ডিকেটর। তো এই ইন্ডিকেটর মেনে আমাকে কাজটা করতে হবে। আমি যদি ছোট ক্যাসেট দিতে চাই তাহলে সবসময় রাইট সাইড দিক বরাবর চেপে এটাকে দিতে হবে। এই যে পুরো স্লট এখান থেকে
থেকে এই পর্যন্ত যতটা এরিয়া রয়েছে এটা হচ্ছে 14 সাইজের। তো বেসিক্যালি এটা যেহেতু 14-17 ক্যাসেট, এই সাইজটা 14 বরাবর এই পুরোটা নিয়ে নেবে। 10-12 যেহেতু ছোট ক্যাসেট, তো সে কিন্তু পুরোটা নেবে না। তো তখন আমাকে কিন্তু আমি এরকমভাবেও দেবো না, আমি মিডিল বরাবরও দেবো না, আমাকে সবসময় দিতে হবে রাইট সাইড বরাবর। তো আমি এখন ক্যাসেটটা ইনসার্ট করে দেখাচ্ছি। ক্যাসেট ইনসার্ট করতে গেলে প্রথমে সিআরের যে বেসটা রয়েছে এই বেসের উপর আমাকে সমানভাবে বসাতে হবে। সমানভাবে বসানোর পরে এটাকে আমি ভেতরে ঢুকাবো। আমি কখনোই ক্যাসেটটাকে এরকম বা এরকম অ্যাবনর্মাল পজিশনে এটাকে ইনসার্ট করা যাবে না, তাহলে মেশিনে হার্ডওয়্যার পার্টের সমস্যা হবে। তো ক্যাসেটটা প্রথমে বসিয়ে দিলাম, বসিয়ে আস্তে আস্তে এটাকে পুশ করব। পুশ করার পরে একটা জায়গাতে গিয়ে ক্যাসেটটা লেগে যাবে। যখনই লেগে যাবে মনে হবে তখন এটাকে জাস্ট হালকা করে আমি একটু পুশ করে দেবো। যখনই পুশ করব ডিসপ্লেতে পিআরও লেখা বলে একটা, পিআরওর পুরো কথা হচ্ছে প্রসেসিং, মানে আমার ক্যাসেটের যে মধ্যে যে আইপিটা নিচ্ছে ও আইপিটা ভেতরে ইনসার্ট হচ্ছে, দিয়ে ইমেজটা প্রসেস হয়ে আমার সিস্টেমে চলে আসবে। তো এই যে আমি যে আগেই বলেছিলাম যে এই ক্যাসেটগুলো বেসিক্যালি যে স্ক্রিনটা রয়েছে অ্যানালগ আর সিগন্যাল ক্যাচ করছে, তো সিআরের ডিফারেন্সটা কি সেক্ষেত্রে? সিআরের কাজটা হচ্ছে সিআরের ভেতরে A2D কনভার্টেবল একটা পার্ট রয়েছে, তো সেখানে ফটো মাল্টিপ্লায়ার টিউব, যেটাকে আমরা পিএমটি নামে চিনি, এবং অপটিক্যাল ডিভাইস অপটিক্স স্ক্যানিং সেকশন, এই দুটো কম্বিনেশনে কাজ হয়। একটা রেড লাইট বেরোয় অপটিক্স থেকে, আর পিএমটি যেটা ফটো মাল্টিপ্লায়ার টিউব, যেটা কানেক্টেড উইথ দ্য স্ক্যান হয়ে ছবি যখন চলে আসবে তখন সিআরের একবার ব্লু ইন্ডিকেটরটা জ্বলবে, তার মানে আমাকে ক্যাসেটটা বের করে নিতে বলছে। এবং অলরেডি আমার কম্পিউটারে ছবিটা অলরেডি চলেও এসছে। এই যে আমি ক্যাসেটটা নিয়েছি, তো সেই ক্যাসেটটা স্ক্যান হয়ে আমার ছবি চলে এলো। তো সেক্ষেত্রে প্রিভিয়াস পেশেন্টের ছবিটা থাকবে কি থাকবে না সেটার একটা কনফিউশন থাকে অনেকের মধ্যে। এই সিস্টেমটার একটা বিশেষত্ব যে এই সিস্টেম আমরা পুঁজি নয়, সমস্ত কোম্পানির সিআর সিস্টেম, কারণ মার্কেটে যে সমস্ত কোম্পানি রয়েছে প্রচলিত, আকফা, কনিকা, কেয়ারস্টিম, ফুজি, তো সব কোম্পানির সিআর সিস্টেমের একটা বেসিক নিয়ম থাকে, যখন ক্যাসেটটা স্ক্যান হয়, স্ক্যান হওয়ার পরে ও যখন রিটার্ন করে আইপিটা, তো সেই রিটার্নিংয়ের টাইমে অটোমেটিক্যালি ও আইপিটাকে ইরেজ করে তবেই আবার যথারীতি ক্যাসেটের ভিতরে প্রবেশ করে। তো সেক্ষেত্রে আমাকে সেকেন্ড টাইম ইরেজ করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, আমার সিআর থেকে ছবিটা স্ক্যান হয়ে আমার কম্পিউটার সিস্টেমে চলে এসছে। আমার ইমেজটা মোটামুটি ঠিকই আছে। টেকনিশিয়ান দাদা যেটা বলবেন সেটাই দাদা, ঠিক আছে? বেসিক ছবি ঠিক আছে। ঠিক আছে। তো আমি চাইলে এই ছবিটা আরও প্রসেসিং করে আরও সুন্দর করতে পারি। তো সেক্ষেত্রে প্রসেসিং উইন্ডোটা আমাকে দেখাতে গেলে এটাকে ইমেজ ভিউয়ার বলে একটা অপশন আছে, ইমেজ ভিউয়ারে ক্লিক করলে তবে আমি প্রসেসিংটা করে দেখাতে পারবো। তো প্রসেসিংটা দেখানোর জন্য আমি নেক্সট ভিডিওতে যাচ্ছি।